ইফতারিতে সবারই মোটামুটি মুখের রুচিটা চলে যায়। আর এই জন্য ইফতারিতে এমন কিছু রেসিপি দরকার যেগুলোতে মুখের রুচিটা রিস্টোর হয়। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে ইফতারির জন্য সেরকমই একটা রেসিপি থাকছে। রেসিপিটা খুবই ইউনিক এবং হেলদি, অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। শুরুতে একটা বাটিতে হাফ কাপ খেসারির ডাল নিয়ে নিচ্ছি 1/4 কাপ মসুরের ডাল। এই খেসারির ডাল এবং মসুরের ডালটাকে গ্রাইন্ডারে আধ ভাঙা করে নিতে হবে। আধ ভাঙা করার পরে এখানে হাফ কাপ পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো, এতে করে ডালগুলো সফট হবে। খেসারি এবং মসুরের ডালটাকে আধ ভাঙা করে এরপরে হাফ কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন অনেকটাই নরম হয়ে গেছে, পাশাপাশি ডালটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। তো এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটা বাটিতে চিকেন ব্রেস্ট পিস নিয়েছি আমি, অর্ধেকটা ব্রেস্ট পিস জাস্ট এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। দেখুন চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিব। হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিচ্ছি, 1 চা চামচ মতো সয়া সস। আচ্ছা, ঝালটা আপনারা আপনাদের রুচি মতো কাস্টমাইজ করে নেবেন। ইফতারিতে একটু ঝাল ঝাল হলে ভালো হয়। তারপরেও যদি বাচ্চারা খায় সেই ক্ষেত্রে মরিচের গুঁড়ার পরিবর্তে পাপরিকা পাউডার ব্যবহার করতে পারবেন। মশলাগুলো চিকেনটার সাথে মাখিয়ে নিলাম। তো এটাকে আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। একটা বড় কাচের বাটি নিয়েছি, চিকন করে কুচিয়ে নেওয়া 2 কাপ পেঁয়াজ নিয়ে নিচ্ছি, 6-7টা কাঁচামরিচ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। শুরুতেই খেসারি এবং মুসুর ডালটাকে আধ ভাঙা করে দেন এটাতে হাফ কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। হলুদের গুঁড়া দিচ্ছি, প্রায় 1 চা চামচ মতো দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো, সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব, হাফ টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। সবগুলো উপাদান খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, একদম ভালোভাবে চটকিয়ে নিতে হবে যেন পেঁয়াজটা নরম হয়ে যায়। চিকেনটা দেওয়ার আগে ভালোভাবে চটকিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে একটু ধনে পাতাও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এটাতে চিকেনটা অ্যাড করার পরে দেন আমরা বাইন্ডার হিসাবে বেসন অ্যাড করব, দেখাবো আপনাদের। এই তো দেখুন ভালোভাবে চটকিয়ে নিলাম, পেঁয়াজগুলো একদম সফট হয়ে গেছে। তো এখন আমরা এতে চিকেনটা অ্যাড করব। চিকেনটাকে ডালগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব যেন সমানভাবে সব দিকেই থাকে। এই প্রসেসে চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন, জাস্ট চিকেনটা বাদ দিয়ে চিংড়ি মাছটা দেবেন। তবে চিংড়ি মাছ দিলে অবশ্যই মাথাটা ফেলে দেবেন, মাথা সহ দেবেন না। চিকেনটাকে ডালগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এখানে বেসন দিয়ে দিব, হাফ কাপ ছোলার বেসন দিয়ে দিচ্ছি। এই বেসনটা বাইন্ডার হিসেবে কাজ করবে। এই তো হয়ে গেল, দেখুন এখন একটা স্টিকি ভাব চলে আসছে। তো এটা হয়ে গেছে, আমরা এখন এটা ভেজে নিব। একটা প্যানে পর্যাপ্ত তেল নিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তো এখন চিকেন পেঁয়াজুটা দিয়ে দিব। দেখুন জাস্ট আমি এভাবে শেপ দিয়ে নিয়েছি। চুলার তাপটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন, হাই হিটে ভাজা যাবে না। মিডিয়াম টু লো হিটে ভেজে নেবেন, এতে করে চিকেনটা খুব ভালোভাবে কুক হবে। একটা পাশ হয়ে গেছে, একটু উল্টিয়ে দিব। চিকেন পেঁয়াজুটা মিডিয়াম টু লো হিটে 2 পাশটাকে প্রায় 8-10 মিনিট মতো ভেজে নিলাম। তো এটা হয়ে গেছে, উঠিয়ে নিব। দেখুন কত চমৎকার কালার এসেছে। তো একইভাবে অবশিষ্ট ব্যাচটাও ভেজে নিব। অবশিষ্ট কয়টা হয়ে গেল, উঠিয়ে নিব। এটা কিন্তু একদম কাবাবের মতো হয়েছে, একটু দেখাই। দেখুন ভিতরটা কতটা জুসি, চিকেনটা দেখুন কত সুন্দরভাবে কুক হয়ে গেছে। ইফতারিতে এভাবে চিকেন পেঁয়াজুটা বানাবেন, আপনার মুখের রুচিটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। একদম কাবাবের স্বাদে এরকম চিকেন পেঁয়াজু। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।